হ্যালো এভরিওয়ান, আজকে বাড়িতে পুজো আছে, তাই আজকে একটু সবজি আর খিচুড়ি রান্না হচ্ছে। যেহেতু বাড়িতে আজকে একটু নাম কীর্তন হবে, তো আমি একটু সবজি, নিরামিষ সবজি আর একটু খিচুড়ি রান্না করছি। নিরামিষ সবজি আলু, বাঁধাকপি, মটরশুঁটি আর গাজর দিয়ে একটা সবজি হচ্ছে। আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেল আর শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে আমি একটু আলু আর গাজরটাকে ভেজে নিয়ে মোটামুটি কষিয়ে নিয়ে তারপরে কপি আর মটরশুঁটি দিয়ে রান্না করব। খুব হালকা মশলায় আজকে রান্না করব। মোটামুটি আমার কষানো হয়ে গেছে, বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আর তার সাথে আমি প্রয়োজন মতো হলুদ এবং স্বাদ মতো লবণ ব্যবহার করব। আর যেহেতু খিচুড়ির সাথে একটু ঝাল ঝাল সবজি হলে ভালো হয়, তো আমি একটু এখানে কাঁচা লঙ্কা কেটে ব্যবহার করেছি এবং কি সাথে আমি একটু কালারের জন্য গুঁড়া লঙ্কাও ব্যবহার করব। আর দিচ্ছি একটু আদা বাটা। আদার সাথে আপনারা জিরাটা বেটে দিতে পারেন, আদা জিরা বাটা থাকলে খুব ভালো হয় স্বাদটা। তো আমার সময়ের অভাবে জিরাটা বাটা হয় নাই, আমি তাই জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। জিরা বাটা দিলে সেন্টটা খুব ভালো হয়। মোটামুটি ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। আর কপিগুলো খুব ভালো ছিল, তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি আমার সবজিটা হয়েই এসেছে। খুব ভালো করে কষিয়ে নামালে খুব ভালো লাগবে। নামাবার আগে আপনারা একটু গরম মশলা ছিটিয়েও নামাতে পারেন, কিংবা ধনিয়া পাতা, তাতে টেস্টটা আরও ভালো হয়। আমি খিচুড়ির জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি তেল। আমি খিচুড়িতে ফোড়ন দিব হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা। যেহেতু আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি করব, তাই আমি বেশি মশলা ব্যবহার করব না। গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা আমি হালকা করে খোলার মধ্যে ভেজে নিয়েছি। ফোড়ন দিয়ে আমি ডালটাকে একটু কষিয়ে জল দিয়ে মোটামুটি 4 ভাগের 3 ভাগ সিদ্ধ করে নেব। মুগ ডালটা ভাজে আমি ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে কষিয়ে নেব। হালকা হালকা জল দিয়ে আমি মুগ ডালটাকে মোটামুটি 80% সিদ্ধ করে নেব। আমি কিছু বাদাম ব্যবহার করলাম খিচুড়িতে। বাদামটা আমি খোলায় ভেজে লাল খোসাটা ইলে রেখেছিলাম। এখানে তেমন কোনো মশলা ব্যবহার করব না, হালকা জিরা গুঁড়া ব্যবহার করব। আমার ডালটা মোটামুটি সিদ্ধও হয়েছে। আমি এখন চালটা দিয়ে একটু মোটামুটি কষিয়ে নেব। আমি অল্প অল্প জল দিয়ে কষিয়ে রান্না করব। আপনারা চাইলে একবারে জল দিয়ে সিদ্ধ করেও রান্না করতে পারেন। আমি হালকা হালকা কষিয়ে রান্না করছি। অল্প অল্প জল দিয়ে রান্না করলে লেগে যাওয়ার ভয়টা অনেকটাই বেশি থাকে, তাই বারবার নাড়তে হবে সারাক্ষণ, সেদিকটা খেয়াল রাখতে হবে। আমার খিচুড়ি মোটামুটি হয়ে আসছে। আমি নামাবার আগে এখানে একটু ঘি ব্যবহার করছি। আমার খিচুড়ি একদম রেডি। খিচুড়ি আর সবজি মোটামুটি দেখে মনে হচ্ছে টেস্টি হয়েছে। খেয়ে জানাবো কেমন হয়েছে।